তো দাদা ভাই দিদি ভাইরা আমার ভাই গেছিল আপনার বাজারে। তো বাজার থেকে আজকে একটা বড় সিলভার মাছ আনছে আর কি। তো কয় কেজি? 2.5 কেজির উপরে। কত টাকা কেজি? 210। 210 টাকা কেজি আর কি। তো আমার ভাই খুব খুশি, বড় মাছ আনছে একটা। তোমার যেটা আজকে বড় মাছ আনছে, যেটার মন খুশি। হ্যাঁ, 500 কত টাকা দিয়ে মাছটা আনছে। যাই হোক, অনেক খুশি বড় ভাই। আমার শাশুড়ির লেখা টেখা কমপ্লিট হয়ে গেছে, গোবর পাইছে না, উদান সহ লেপে দিছে আর কি। গাছের পাতা ওর জমাই পরে খুব সুন্দর করে লেপছে। নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো দাদা ভাই ও দিদি ভাইরা, এখন বাজে প্রায় 5টা 50-এর মতো, ও 5টা 53 বাজে। সকালে উঠলাম ঘুমের থেকে। নদীর পাড়ও সবাই লেওয়ালাই মেলা মানুষ হয়ে পড়ছে। ওই যে মানুষ দেখা যাইতেছে, ওই যে নদীর পাড়ে মানুষ সবাই লেওয়ালা গাছ টাছ কাটতেছে কেউ। সকালের আবহাওয়াটা ভালাই দেখা যায়, বাকি সময়টা কি তা যাইব খেলা জানে। সূর্য হগলে সুফি দিতেছে আর কি। সুন্দর করে লেখা শেষ হয়ে যেতেছে। শাশুড়ি মা আগের দিনের মানুষ, তো সুন্দর করে লিখতে পারে। রোদ টইতে উঠোনের আগেই আপনার লাগিয়ে দেওয়ান লাগে আর কি মরিচটি। আর দিন তো বালাই সকাল থেকেই, এটা লাগে আর কি। 2 ভাগে মরিচ, একটি আগে তোলা হয়েছে আর একটি পরে তোলা হয়েছে আর কি। এটি কি তো মা? নিম পাতা এই যে নিম পাতা শুকাইয়া বাকিটা যে খাওয়ান যায় আর কি। তো আমার মা আনছে ইয়ের থেকে, ওই ময়মনসিং থেকে আর কি। আর এটি হচ্ছে হলসি আর কি। এটি আপনার গরমের দিন আইতেছে, অনেকেই ভাত দিয়ে খায়, খালি খালিও খায়, আমের হলসি আর কি। তো 4 ভাগে দেওয়া হয়ে গেছে আর কি। সার কিনার দিয়ে আপনার ফসলের মাঠ তো আস্তে আস্তে হলুদ হইতেছে, সবুজ থেকে হলুদ হইতেছে। সকালবেলা আমার মা গোবর দিতেছে, ছাই দিয়া লইতা আনালে যে আবা যাবা দিনে কিতা দেয়।
এটি ঘষি দিতেছে বাবা, এটি চুলার মধ্যে ধরাইব। বড় ভাই ফারাত যাইতেছে গা। না পোলার চাল না, তোমার যেটা পান বেচা চাউল আনবো। হয়ে গেছে 8-10টা হয়ে গেছে আমার মার দেওয়া। টুহাই আনছিলা নাকি তা? হ্যাঁ দেখতেছি পাবো ভিডিও করে আচ্ছা, ওই যে বড় ভাই যাইতেছে গা পাড়ার মধ্যে। খুব সকালে যাওয়ান লাগে আর কি, মানে বাজে প্রায় 6:30টার মতো। খুব সকালে না গেলে আপনার যাইতে যাইতে বেল হয়ে যায়। এন থেকে প্রায় 5 কিলোমিটার জায়গা হাঁটতে যাওয়ান লাগে আর কি, ক্ষেতের আগলে দিয়া বন্ধের মধ্যে দিয়া এবার ঘুরে ঘুরে যাওয়ান লাগে আর কি। সকালবেলা তার মা পড়াইতেছে আর কি ইশারে। অর্ক বাবু পড়ো ঠিক মতে? পড়াইবো খুব সকালে তার মা লইয়া পড়াইবো আর কি। তার মা রান্নার মানে বাড়ির কাজের পাশাপাশি মেয়েরা পড়ায় আর কি। সময় তো ব্যক্তির মধ্যে দেওয়ান লাগে, আর একলা মানুষ তো কইকেন যে দেব। হ্যাঁ, এটা কাঁঠাল, এটা আপেল, এটা হইছে তোমার ওই দেহ পেঁপে, লেবু। এরপরে উপরের মাছটি দেখো বাবা, কিতা কিতা মাছ আছে না? হ্যাঁ, যেটি না বুঝে এটি মারে কইও, বুঝাই দিব না। হ্যাঁ হ্যাঁ, আসলে যতই প্রাইভেট পড়ায় মার গাইডলাইনটা তো এলাকা সবচেয়ে বড়। বাড়ির থেকে যে পড়াটা শিখাই দিবে এই পড়াটা এসে প্রাইভেটের থেকেও কিন্তু এটা গুরুত্ব বেশি। সকালবেলা ট্রেন ঢাকার উদ্দেশ্যে যাইতেছে আর কি সাইডে। ষোলোটা বগি লয়ে আয় আর কি, যে প্রায় শেষ। তো সকালবেলা আপনার চাটা খাওয়া শুরু হয়ে গেছে। এদিকে সীমা চা দিতেছে সবাই, চা দিচ্ছে। চা সকালবেলা সবাই মিললে চাটা খাওয়ার মজাই কিন্তু আলাদা। যত ব্যস্ততার ভিতরেই তাহি হঠাৎই ভুল হয়, আর নাইলে দেখা গেছে যে প্রত্যেক দিনই চাটা খাওয়ার চেষ্টা করি আর কি। চা বিস্কুট, চা মুড়ি খাইলে ভালাই লাগে। সকালবেলা একটু চাটা খাইলে ভালাই লাগে। হ্যাঁ, চল একটু একটু চাটা খাওয়ার না ভালাই লাগে, খারাপ না। আর আজকে বাতাসটা প্রচুর না সীমা? সকালে বাতাসই আছেন না, ওই যে দেখুন বাতাসে ছায়ালতেছে, বাতাসটা আইতেছে মানে ভালাই লাগতেছে। দিনটা তো আয় না। কালকে বুঝছো মা, মোহনগঞ্জে যে গেছিলাম, ওই ওই যে ইউটিউবের টেহা উঠাইতাম, পরে সীমা কেন গেছিন যে, পরে আমরা সামনে কারো আসলাম আর কি। পরে না গিয়া যে এক কাপ চা খাইছি, যে এক মুরব্বী মহিলা চাটা করে দিছে, বিরাট ভালো লাগছে চাটা। কাশেম ভাই কইতাছে কয় আমি 2টা চা খাইম, পরে আর একটা দিছি তারে। হ্যাঁ, একজন বয়স্ক চাচি আর কি। তো ওনার চাটা খুব ভালো লাগছে, খাইছি যে
5 টাকা কাপ চা বাড়ির মধ্যে আর কি বাসার সামনে শহরে মনে বুঝো না জিন্দেই রাস্তা আছে ইন্দেই বাসার সামনে দোকান টোন দেয় আর কি। তো চাচির চাটা খুব ভালো লাগছে কালকে। ওই যে আশা সমিতিটার ইন্দা যাইতেছে রাস্তাটা করে। হ্যাঁ 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 আমার চাটা খাই আমি কালি অনে দাও আমার চাটা দাও। না দাদা শাকনি নাই রে এমনি এলে সাইকেলে আদা উঠতে হয়েছে আচ্ছা একটা চাকনি না একটা চাকনির কথা কইলা না কালকে মনে হয় চাকনিটা ভাঙ্গি আছে বলি শাকনি লাগে একটা উড়ান ঝাড়ু লাগে তো কালকে তো গেছিলাম তো কইলা না মা ওয়া নাই নাই গিয়া একটা উড়ান ঝাড়ু উড়ানে ঝাড়ুতে ঝাড়ু দিয়ে পুরা দেন যায় শিওর এটা গাড়ি দিয়ে উড়ান ময়লা থাকে না এটা বাসায় দিও লাগবো বাসায় শৈলার ঝাড়ু লাগবো আর কি। আরে কালকে গেছিলাম সামনে দেওয়াইছি তুমি তো একটা বারো মনে হল না আমরা তো ভাদর কাটা দিয়ে যাইছি এই ভাদর কাটার ইন্তে তো দোকান আছে কবে যাইবা আচ্ছা অসুবিধা নাই দুজনে মিলে দিলে যাইলা। তো চা খাওয়া শেষ সবার তো মানে আর কি যার জির কর্মব্যস্ততায় যার যে জায়গা আমি তো দোকান হয়ে জায়গা। তো মাও সান্টান করবো আমার শাশুড়ি মা সান্টান করে আলছে হয়েছে বিস্কুট আর কাম লাগতো না লেবেলা একটু চা বিস্কুট হালকা পাতলা খাই দিয়ে দেখছো হকলে বাবা আকাশটা মেঘলা হয়ে আলছে ওখানে বাবা পরিষ্কার। তো দাদা ভাই দিদি ভাইরা দুপুরে রান্না শুরু করে দিয়েছে সীমা। তো আজকে রান্না বললো পাঁচ মিশালি মাছ আর নদীর তরতাজা ট্যাংরা মাছ। তো ট্যাংরা মাছ কয়েকদিন আগে আনছিলাম ফ্রিজে রাখছি ফ্রিজ থেকে আজকে নামাইছে ট্যাংরা মাছের দিয়ে ঝোল আর ছোট মাছ দিয়ে পাঁচ মিশালি মাছটি আর কি আগে একটু অল্প দেওয়া হয়েছে কারণ আজকে মা খাইবো বড় ভাইরে নে আর আমার শাশুড়ি আজকে নিরামিষ আর কি শুক্রবার অনুকূল ঠাকুরের নিয়ম আর কি। তো শুক্রবারে নিরামিষ খায় আর কি প্রতি শুক্রবারই খায় অনেক বছর ধরে আজকে খাইতেছে। সীমাও কিন্তু অনুকূল ঠাকুরের ভক্ত আর কি। আমরা তো অনুকূল ঠাকুরের ভক্ত যে অভিষেক করে পরে নিরামিষ খাওয়ান লাগে শুক্রবারে আগে তো খাইতামই কতদিন ধরে মিস হয়ে গেছে আর খোলা হয় না লেগে আর যাই ঝামেলা লেগে আর ই করতে পারি না নিয়ম নিষ্ঠা করতে পারি না বেশিরভাগ। ক্ষেতের মধ্যে পানি দিতেছে আমার বন্ধু ক্ষেতের অবস্থা তো ভয়াবহ খারাপ বৃষ্টি হয় না মানে ক্ষেত তো ফাঁকিয়ে গেছে গা প্রায় হিসা মরে দিতেছে গা ওই কারণে আর কি পানি টানি দেওয়া লাগতেছে। মাছ নামাইলতেছে মাছ বাজি হয়ে গেছে আর কি আজকে মাছটি একটু ভাঙিয়ে গেছে গা ভাঙছে না সবজি এই মাছটা অনেক পাঁচ মিশালি মাছটি একটু হালকা বাজে নিতেছে আর আজকে প্রচুর গরম বলার বাইরে তাও তুলনামূলক একটু বাতাস আছে বাতাসটার কারণে একটু ঠান্ডা বাঁচতেছে আর মানে এদিকে মশলাটা একটু বাহরে নিতেছি এক কোটা চাল দিলে এই পানিটা দিয়ে লাগছে এই তো পানি করছে মানে তুমি যে কইছো এটা যদি তুমি কইছো যে তোমারটা তো বোঝা গেছে না তুমি খালি এই একজনে হইছে হইছে তারা সবাই আইছে ব্যাঙ্গা ব্যাঙ্গির বিয়ার লাগে আর কি। তোমার নাম কি দা প্রথম থেকে শুরু করো তোমার নাম কি দা জুনাইদ আর তোমার নাম কি দা জিসান আর তোমার নাম কি তামিম আর তোমার আরাফাত আর তোমার নাম কি তো তারা আইছে তারা গ্রামের নাম হয়েছে ইসলামপুর আর কি এটা বারাট্টা থানা পড়ছে ব্যাঙ্গা ব্যাঙ্গির মানে মেঘের লাগিয়া এত পরিমাণে কষ্ট হইতেছে প্রায় 2 মাস ধরে মেঘ হয় না তো 2 মাস ধরে এত বৃষ্টি হয় না এই কারণে
ছোটরা মিললা সবাই ব্যাঙ্গা ব্যাঙ্গি বিয়ার লাগে আর কি বাড়িছে। এই চাউল দিয়ে তোমরা কি তা করবা? এই চাউল বেচবা, বেচা পরে কই দিবা? সিন্নি রান্না পরে মসজিদ নিয়ে দিবা। তে সবাই মিললে আর কি? না না বন ভাতা না, বন ভাতা না, বন ভাতাটাই একরকম আর ব্যাঙ্গা ব্যাঙ্গির বিয়াটাই একরকম মনে হয়। হ্যাঁ, এটা তো সবাই রেলে খাইবা, মসজিদে তো আর দিতা না এটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দাও চাল দিতে এলো, দিলো দিলো চাল দিয়ে এলো, ব্যাগ ডালিয়ে দাও। শুধু গোলাফান আইছে ব্যাঙ্গা ব্যাঙ্গির বিয়া লাগে। 5 মিনিট খালি মাটি হয়ে গেছে, নামা এলছে আর কি। তো ব্যাঙ্গা ব্যাঙ্গির বিয়ার কতক্ষণ আপনারা দেখাইলাম আর কি। আমরা গ্রামে যে ব্যাঙ্গা ব্যাঙ্গির বিয়া হয় বৃষ্টির লেগে, ওই যে ফুলাফান যেতেছে গা, অনেক আনন্দ হয়। শুধু বলা আমরাও বাড়িতাম আর কি, অনেকের লোকে মনে নাই অনেক আর। হ্যাঁ, আগে একটু অন্যরকম আছে, আগে একটু কলা গাছ দিয়া খুব তো পুতুল খেলা দেবে করে না, ভেঙে ভেঙে বিয়া দেয়। তো আগের দিন আর অনেক নাই আর কি, আগের সিস্টেম নাই, অনেক সবকিছু পরিবর্তন হয়ে যেতেছে গা। সম্বাদ দিতেছি মাছের ঝুলের লেগে পেঁয়াজ সম্বাদ দিলাম, এখন মশলাটা কষাই নিতেছি। আচ্ছা, ঝিঙ্গা আলু দিয়ে ট্যাংরা মাছ রান্দাম। মশলাটা ভালোভাবে কষাই নিতেছি, কষানো আমার হয়ে গেছে। আর ঝিঙ্গা আলু গুলা দিয়ে হালকা জল দিয়ে রেখে মামা আর মামি মিলে মাটার খাওয়াইতেছে গরুরে। মামা চিল্লাইতেছে মামির সাথে, আর গরুরে মাটার খাওয়াইতেছে, দুইজনে আলাপ চলতেছে আর কি। এই তো জীবন। গরু ফলাবে কথাবার্তা হইতেছে আর কি। পোলাপানে সকালে একটু ঘাস কাটে না, 3 জন পোলাপান সবাই যার যার মতে মতো জায়গা, বাপের উপরে একলা ফলায়। এই গরমটার মধ্যে দিলে দিলে ঘাস কাটে, ঘাস টাস কাটে অনেক তাহলে চিল্লাচিল্লি করতেছে আর কি। মামারও তো বয়স হয়েছে, এই কারণে আর কি মামির সাথে একটু চিল্লা ফাল্লা করতেছে। প্রতাইনতে কইতেছে যে আমরা গরু ফালতাম না। বাপ যতদিন বাচ্চা আছে গরু ফালতে যে কত শান্তি, আর গরু ফাললে যে কত লাভ, এটা তো বুঝতো না। পরিমাণ মতো একটু ঝুল দিয়ে দিতেছে। এক দাদা আমরা কালকে কমেন্টে লিখছি না, আমরা তরকারির মধ্যে আদা বাটা খাই না কেরে, কথাটা বুঝছো? আদা বাটা আমরা খাওয়া হয়, ইন্ডিয়া কিন্তু তোমার আদা বাটা আরো অনেক কিছু দেয় প্রত্যেকটা তরকারির মধ্যে আর কি। মানে আমরা তো আসলে সব তরকারির মধ্যে দেই না আর কি, কিন্তু হঠাৎ মাঝে মাঝে দেই না তরকারি। আদা বাটা দিলে ভালো লাগে তরকারিটা। হ্যাঁ, তা আদা বাটা আমরা হঠাৎ দেওয়া হয় আর কি। দেখা গেছে যে আদাটা সবসময় ব্যবহার করা হয় না আর কি। আর আদাটা কিন্তু আমরা এদিকে প্রায় 200-250 টাকা কেজি আদাটা। আদাটা কেজি 200-250 টাকা, যার কারণে সবসময় ব্যবহার করা যায় না। ইন্ডিয়া হয়তো দামটা কম আছে, তার কারণে আসলে তো আমরা সীমিত আয়ের মানুষ, সবকিছু একটু হিসাবের ভিতরে করণ লাগে আর কি। আমরা তো খালি চার মেতে খাই, আদা ছেঁচে খাই, নাহলে মাছের কাটা করলে একটু দেই আদা বাটা, আর মুগ ডালে মেতে। আর এমনিতে দেখা গেছে যে আপনারা যদি কোন যে তরকারি তো স্বাদ মনে করেন যে আমরা পরিশ্রমের মানুষ না, ভাত খাইতে বইলে পরে লবণ ভাত দিয়ে দিলেও কিন্তু পেট ভরে আমরা ভাত খাইতে পারি, কারণ পরিশ্রমের শৈল তাহে যেটা দিয়ে দেওয়া যায় এটা দিয়ে খাওয়ান যায়। আর আমরা আসলে তো বাছ বিচার নাই সংসারে, আপনার যে সকালে যেটা হইতেছে খাইতেছি, দুপুরে যেটা হইতেছে এটাই খাইতেছি। অর্থাৎ কথা হইলো যে স্বাদ এই লাগবে এমন কিছু না, পরিশ্রমের শৈল যেটা দিয়ে দেওয়া যায় এটা দিয়ে খাইতেছি। জিরা বাটা দিয়ে দিতেছি, জিরা বাটা তরকারির মধ্যে জিরা বাটাটা এটা ব্যবহার করা হয় বেশি আর কি। ভাজা মাছটা দিয়ে দিতেছি। এন 2 জাতের মাছ আছে, এক জাতের মাছ দিয়ে চচ্চড়ি করবো, আর এক জাতের মাছ দিয়ে ঝোল রান্তাছে আর কি। তো ঝিঙ্গাটা আনছিলাম কালকে আগের দিন আর কি বিকালে, তো 2-3টার সময় এভাবে হয়েছে না, কারণ আজকে দেখা গেছে যে ঝিঙ্গাটি আপনার একটু নরম হয়ে যাইতেছে গা, গরমটা প্রচুর না, এই কারণে আজকে ঝিঙ্গার তরকারিটা একটু ঠান্ডা লাগবে না। আর আজকে এই বাতাস, এই দেখতেছে যে গরমে ফাটা হেলতেছে, এই অবস্থা আর কি। আবহাওয়ার কোনো স্টেশন নাই, এক সময় হোক বাতাসটা থামে রক্ষা, যে গরম চাচ্ছি ফ্যানের বাতাসও মজা লাগে না, গরম লাগে।
চারি কিনার দিয়ে আপনার মেশিনের শব্দ, কারণ একটাই ক্ষেত পানি দিতেছে। এই যে হালকা হালকা হলুদ হলুদ হয়ে যাইতেছে ওখানে ক্ষেত, এই ক্ষেতের মধ্যে পানি দন লাগতেছে, কারণ হিসা সমানে আপনার ইয়ে হয়ে যাইতেছে, সাদা সাদা হয়ে যাইতেছে ক্ষেতের মাঝখানে হিসা। কৃষকের মন ভালো নাই এইবার। এবার আর শীত লাউ খাইতে পারলাম না, এই যে লাউ এর ইয়ে ধরতেছে, এটি ঢুকাই খাওয়ান লাগবো, আর তো কিছু হইতো না। ডেটা টুটাটি খাইয়া জানটা বাসুক। ওই যে ডেঙ্গাটি দেখতেছেন, আগে ডুকডুকা ডেঙ্গা খাওয়া হয়েছে, মানে বৃষ্টি না মানে এটি শক্ত হয়ে গেছে আর কি। তো ভিডিও ফাল না এটি দিয়ে আপনার চাশনি খাওয়াইবো আর কি, চাশনিও এটি দিয়ে খাইতে মজা লাগবে। আর কয়েকদিন পরে এটি যখন একটু বাড়তে হইব তখন আর কি। আপনারা লক্ষ্য করে দেখবেন কতটা ফাটা দিছে, চৌচির হয়ে গেছে ফাইটে। এই যে দেখুন, নাইলে শাক দিয়ে কবে দিছিলাম এখনো বড় হইতেছে না, তারপরেও খায় খায় শেষ শেষ করতেছে, আর একবার হলাইন লাগবে আর। বেগুন ভরতাছে কিন্তু শুকনো হয়ে যায়, আর নাহলে দেখা গেছে যে কালা কালা হয়ে যায়। এই যে এনাও আছে, বেগুনের দাম মনে 60 টাকা কেজি। সীমার তরকারি হয়ে গেছে, তো এখন নামাই আলতেছে আর কি। এই যে তরকারি, তো কিরম হয়েছে আপনারা দয়া করে কমেন্টে জানান। যে আজকে একটু মরিচটা কম দিছে আর কি, জালটা একটু কম খাওয়ানোর লাগে। মাছের শরীর লেগে পেঁয়াজ টমেটো দিলাম। বইলে বিরাট বাতাস লাগে আমরা, বাতাসে করে শরীরে শীতল হয়ে যায়, প্রচুর পরিমাণে বাতাস আমরা। দেখ এই বাতাসটা সবসময় যদি থাকে তাহলে জানটা বাঁচবো। মশলাটা দেখতেছি, মশলাটা সময় নিয়ে কষাই নিতেছে, যত কষাইবো ততই ভালো লাগবে আর কি তরকারিটা। আমাদের বাড়ির সামনে পিছনে সব খাইতে বাতাস প্রচুর পরিমাণে আছে। বাজে মাছ দিতেছে। ডাক্তার এটা হচ্ছে মহিষাবাদ, যেটা দেখো এই যে গেল। কিরে কি হয়েছে, মন খারাপ নাকি? হ্যাঁ, গরমে মন খারাপ করে আলছে, কিন্তু চায়ের হইছস ঘাস টাস খাইতেছস না ঠিক মতো, তোর মা তো ইন্দা খাইতেই আছে। কাকা মন খারাপ করিস না, চুরি হয়ে গেছে অনেক আমার হেল্প আর কি, কিছু না রাখবো। এই যে চুরি হয়ে গেছে, তো কিরম হয়েছে আপনারা জানেন যে আর অল্পই করছে আর কি, আজকে তো লোক সংখ্যা কম আর কি। তো দাদা ভাই দিদি ভাইরা আজকে দোকানে আর কি ওষুধের কার্টুন বেচছিলাম, তো 10 টাকা কেজি বেচছি কার্টুন, বেচছিলাম হলো 11 কেজি আর কি, তো 110 টাকা। তো এটা আসলে এত টাকা থাকলেই তো দোকানে লাগাইলাম, পরে দোকানের টাকাটা দিয়া এই যে আধা লিটারই করে 2 জাতের ঠান্ডা আনছি আর কি। ও ইটু ইটু খাই এলাও বাবা, ইটু ইটু সবাই মিলে খাই এলাও, তো সবাই মিলে একটু ঠান্ডা মান্ডা খাইতেছি। আসলে এরকম না যে আমরা শৈলে দিয়ে গাম ধরতেছে আর আমরা ঠান্ডা খাইতেছি, এরকম না, আমরা সবাই ঠান্ডা হইয়া লইছি গাছের তলে, এরপরে বাজার থেকে আনছি, এখন একটু মোটামুটি নর্মাল হয়েছে, 2 জাতের ঠান্ডা খাওয়া হইতেছে আর কি, অল্প টাকার ভিতরে। 2টা 70 টাকা নিছে আর কি, তো 70 টাকার ভিতরে মনে করেন যে মোটামুটি সবারই দেওয়াটা ঠান্ডা হইব। কি মজা লাগে বাবা, তুই কি বেটা চা খাইতে আসোস? ভালো দিয়া কা সীমা খাই লাও, তুমি খাই লাও। কেরে এটা খাইতে না, খাই লাও 7 আপ। সীমা বোতল খুলতে আসতেছে না 7 আপের, খুলছ? দে আরো গ্যাস হইব, আর একটু বেশি। আমরা যে জায়গার মধ্যে বই আর কি, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, আপনার চারিদিক দিয়ে গাছপালা আছে, খুব ঠান্ডা জায়গাটা, চারি কিনার থেকে বাতাস আইতেছে। আমরা প্রায় সময় কিন্তু এনে বই থাকি আর কি। ওই যে উপরে দেখবেন এনে কিন্তু তাল গাছ, 12 মাসে তাল গাছ আর কি, তাল গাছে আপনার সবসময় 12 মাসেই আপনার তাল হয়। এবারও হয়েছে কয়েকটা ছাড়ছে আর কি উপরে দিয়ে। তো সীমার আপনার এই ঠান্ডাটা পছন্দ না বেশি,
সীমা সেভেন আপই খায় আর কি মা কি দাম মোবাইল এত না এটা হ্যাঁ তোমার মোবাইল আছে তোমার তো বাটন মোবাইল না তোমার তো লাগবে এটা আমি খেতাম কেমন বাইল দিতেছে এটা আমি তুই গেছে হ্যাঁ খাই না তোমার তোমার তখন লাগে রে তোমার মা তৈব একবার খালি ঠান্ডা লাগতো না দেখছো ফ্রিজের ভিতরে তুই আও হ্যাঁ কারি দেখো না হ্যাঁ খাই দোরে তো দাদা ভাই দিদি ভাইরা আমরা চাল কিনা খাই তো মানে বড় ভাই এনতে চাল আনতে যাইতেছে আর কি তো এই যে চাল মারতে তৈছে মানে চাল আনতে যাই আর কি মানে একলা নি তারবা সীমা চাল লই আইতাছে 20 কেজি চাল লই আইছে সীমা শরীর বুঝাই দিতেছে আর দিলে রয়েছে মানে দিলে যাইতে এই যে চাল আস্তে আস্তে ডাল হইব আর কি আসলে গরো একটা কথা আছে যে চালটা যদি তাহে করো তাহলে লবণ বাচ্চাটাই হোক খাওয়ান যায় কিন্তু আমরা চাল সারা বছরই কিনা খাই আর কি 10 কেজি 20 কেজি 30 কেজি গৃহস্থ চাল আমরা কিনা খাই আর কি সুরের বুদ্ধি কিবা কিতা করবে কিবা তিনটা বাপ দা দেখো মানে ভাত পাত্তাছ যেন ফাঁকি কিবা মারবে ইন্দাটা কাটবাম হ্যাঁ কাটতে আরে ইন্দা দুইটা লাডি মানে মুখে একটা লাডি হ্যাঁ আরে ইন্দাটা এবার গুলু করে বাইন্ধে দেব মুখে একদম জনি হ্যাঁ ইন্দাটা টুক দেন যদি হাগি দিয়ে যাইবো এবার কবে হইরে ফাঁকি তো তোর লাহান বেহল তো ফাঁকি ভাবে ফুরে যাবো গা না হাগি ওই রোডের মধ্যে ঘোরাঘুরি করিস না তিনটা মিললে বাড়িয়ে যা ঘরে যা দেখছো ভাই ফাঁকির ভাত ফাঁকি কি বেমারে বেহলটা ফাঁকি কি বেমার বউ তো দাদা ভাই দিদি ভাই রে বয়ে বললাম আজকে খাইতে আর আজকে বাতাসটা প্রচুর পরিমাণে চারিদিক থেকে বাতাস হইতেছে ঘরের মধ্যে কারেন্ট নাই গিয়া আজকে আমি আর ঈশ্বর মা বয়ে বললাম তো প্রথমে খাইতাছি 5 মিশালি মাছ দিয়ে চুরচুরি আর কি সাথে লেবু দিছে আমরা গরমের মধ্যে কিন্তু একটু শুকা টুকা খাইলে কিন্তু ভালো হয় আর কি শুধু মাছ হবে এই সমাজটা যে হয় বালাই লাগে ভালো তাহলে আজকে খুব ভালো হয়েছে চুরচুরিটা সাথে বাইম মাছ আছে ট্যাংরা চিকরা বাইল্লা কিসা সব মাছই আছে বাড়াই লাগছে কোনো মশলা বেশি দিছে না বেশি না খালি হলুদ মরিচ আর লবণ কোনো বাটা মশলা দিছে আসলে শুরু মাছের যে স্বাদটা এটা কিন্তু বড় মাছ নাই টাটকা তো মাছটি খাইতে বাতাস তো ভালো লাগছে মনে হইতেছে যে এসি সাইডে তো দিছে এত পরিমাণ বাতাস লাগতেছে খুব ভালো লাগতেছে ইন্ডিয়াতে কিরকম গরম আছে আপনারা দয়া করে কমেন্টে জানান যে সব জায়গায় গরম ইন্ডিয়া কেমন তাপমাত্রা আপনারা জানেন যে আমরা তো প্রায় মাস 2 মাস ধরে প্রায় বৃষ্টি হয় না তো আপনাদের এনে কেমন গরম জানান যে দয়া করে আপনারা তো আমরা নিয়মিত কমেন্ট করেন যে এই একজন আছেন রীতা চক্রবর্তী তো আসলে উনি খুব ভালো মনের মানুষ প্রত্যেক দিনই আপনারা খুব ভালো ভালো কমেন্ট করেন আসলে আমরা কমেন্টের উত্তর তো দিই এরপরেও আমরা ক্যামেরার সামনে আপনারা কইতে চাই যে
আপনি খুব ভালো মনের মানুষ, ইন্ডিয়া থেকে দেখেন আর কি। আর একজন আছে অনিতা বোস, ওনার আইডির নাম আর কি। তো উনিও খুব ভালো মনের মানুষ। আমরা মন থেকে আশীর্বাদ করি আমাদের চ্যানেলের যারা যারা আছে বা যারা আমাদের ভিডিও না দেখেন, তারাও সবসময় যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন, আমরা এই কামনাই করি আর কি। আর কুকুরটা সামনে দাঁড়িয়ে পড়ছে, যাও এখানে যাও, যাও 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 যাও। আমরা সকলের জন্যই আশীর্বাদ করি, ভগবান যাতে সবাই সুস্থ রাখে, ভালো রাখে। কমেন্টস তো আসলে অনেকেই করে, এর মধ্যে আর কি রেগুলারলি যারা যারা করে প্রায় বেশ কয়েকজনই আছে। সবার জন্যই দোয়া রইল আর কি। আর রোজি আপা আছে, দিলীপ কুমার দাদা আছে, সবাই আমরা খুব স্নেহ করে, আদর মানে আপনারা খুব ওনারা মন থেকে দোয়াও করে, আশীর্বাদও করেন। আর আপনারা যে আপনারা সাপোর্ট দিতেছেন, আমরা সকলের কাছে কৃতজ্ঞতা জানাই। তো ভিডিওটা আর লম্বা করলাম না, আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে কালকের এক নতুন ভিডিওতে।